আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ঈদ স্পেশাল খুবই মজাদার গরুর মাংসের রেসিপি। গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে সঠিক নিয়মে রান্না না করলে মাংসের টেস্টটা যেমন ভালো আসে না, তেমনি কালারটাও কিন্তু ঠিকমতো আসে না। খুবই সহজভাবে আজকের রেসিপিটি দেখিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার ভাই বোনেরা আছেন, তাদের একটু হলেও উপকারে আসবে। মাংস রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, চর্বি, সলিড মাংস সহ নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের মতো মেরিনেট করতে রেখে দিব। অবশ্যই একটু মেরিনেটের জন্য রেখে দিবেন, এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আমি হাত দিয়ে খুবই ভালোভাবে মশলাটা মাংসের সঙ্গে মেখে নিয়েছি। এখন 10 মিনিট মেরিনেট করতে রেখে দিব। এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 3টা এলাচ, 3টা লং, 3টা দারুচিনি, কিছু সাদা গোলমরিচ, কিছু তেজপাতা কেটে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, এতে সুন্দর একটা সুঘ্রাণ হবে। পেঁয়াজগুলো ভেজে লালচে করা লাগবে না, একটু নরম করে ভেজে নিতে হবে। দেখুন আমি মিনিট খানেক ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এখন এখানে মাখিয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব। মাংসগুলো কিন্তু আমি 10 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। মশলা দিয়ে মাখা সবটুকু মাংস আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নাই। কষানোর সময় আমি এক্সট্রা কোনো পানি দিব না। মাংসটা কিছুক্ষণ জাল করার পরে এমনি মাংস থেকে পানি ছেড়ে দিবে। সেই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে কষালে মাংসের টেস্টটা অতটা ভালো আসে না, এজন্য পানি ছাড়াই কষাতে হবে। এখন এখানে দিয়ে দিব 3টা দেশি রসুনের কোয়া, দিয়ে দিব কিছু আস্ত শুকনো মরিচ চিড়ে নিয়েছি। এভাবে আস্ত শুকনো মরিচ ও রসুন দিলে মাংসের টেস্টটা অধিক হারে বেড়ে যায়, খেতে অসম্ভব মজা লাগে। আপনারা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এজন্য এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে করে দিব। আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি 15 মিনিট পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে। মাংসটাও 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন মাংসটা কষানোর সময়ই 80% মতো সিদ্ধ করে নিতে। আমি এখন মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে ভেজে নিব। মশলাটার সাথে মাংসটা যতটা ভালোভাবে কষাবেন টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। কষানো হয়ে গিয়েছে। এখন এখানে সিদ্ধ করার জন্য 2.5 কাপের মতো পানি দিব। অবশ্যই এখানে গরম পানিটা দিয়েছি, আপনারাও গরম পানিটা দিবেন, এতে করে মাংসটা তাড়াতাড়িও সিদ্ধ হবে, টেস্টটাও কিন্তু ভালো আসবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিব। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে এজন্য আমি আলু দিয়েছি, আপনারা আলু পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন আলু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন। এখন এখানে একটা স্পেশাল গুঁড়া মশলা অ্যাড করব। এজন্য আমি একটা শুকনা কড়াইতে 1 চা চামচ পরিমাণ জিরা, 2টা এলাচ, একটা দারুচিনি হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব।
এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়, খেতে অসম্ভব মজা লাগে। গুঁড়া মশলাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো জাল করে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিরে এসেছি 4 মিনিট পর। আমি ভালোভাবে জাল করে নিয়েছি। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে ঘন হয়ে এসেছে। কালারটা দেখুন, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। টেস্টটাও কিন্তু অসম্ভব মজা। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা আমি কেমন রেখেছি। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন করে রেখেছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয় এভাবে তৈরি করলে। ঈদে আপনারা ঝটপট এভাবে তৈরি করে দেখতে পারেন। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের ভুনা। এই মাংসের রেসিপিটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি খুবই সহজে তৈরি করে দেখিয়েছি। আপনারাও চাইলে ঈদে এভাবে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।